জীবনটা বড় জটিল। একটা বাংলা ছবি করছি, নিজের প্রোডাকশন। কাজ, আমি ছবি বানানোটাকে অকাজ বলে মনে করি। আমার মার বাবা ছিলেন ওয়ান অফ অল ইন্ডিয়া রেডিও ফাউন্ডার মেম্বার্স। লোকেশ দা, জীবনে কি চলছে এখন? জীবনটা বড় জটিল। সেই জটিলতার মাঝে আমি একটা ভোজপুরি ছবি কমপ্লিট করলাম। বাহ। একটা বাংলা ছবি করছি, নিজের প্রোডাকশন। সেটা এখন আমি কনফার্ম বলতে পারছি না, এই কারণে যে আমি বম্বের একজন খুব নামকরা হিরোইনকে অ্যাপ্রোচ করছি। উনি করবেন সেটাও হ্যাঁ বলেছেন, কিন্তু ডেট একান্ত যদি অনেক টাইম নেন তাহলে আমার বম্বেরই আরেকজন সিলেক্টেড আছে, তাকে নেওয়া হবে। তো উই আর জাস্ট ওয়েটিং ফর দ্যাট। স্বপন সাহার অনেকদিন বাদে রাজি হয়েছেন আমার গল্পটা শুনে আর কি, যে উনি আবার ডিরেকশন নেবেন। গান রেকর্ডিং হয়ে গেছে কমপ্লিট, রিক বাসু মিউজিক দিয়েছে। তো আমি আশা রাখি বাই ডিসেম্বর আমরা ছবিটা রিলিজ করতে পারবো। মানে মোটামুটি কাজের মধ্যে এখন চলছে কাজ, আমি ছবি বানানোটাকে অকাজ বলে মনে করি। এই কাজ অকাজ দুটো মিলিয়ে চলছে। এই কাজের কথা শুনবো, তার আগে তোমার শুরু করবো ছোটোবেলা থেকে। তোমার ছোটোবেলায় কোন স্কুলে পড়াশোনা করেছো? হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনা করেছি আমি দার্জিলিং, সেন্ট পল দার্জিলিং। তারপরে কলেজ করেছি কলকাতা সেন্ট জেভিয়ার্স। তারপরে এখান থেকে চলে যাই বম্বে, বম্বে থেকে আবার কলকাতা, আর কলকাতা থেকে সেই 1997 থেকে ফিল্ম লাইনে ঘুরছি। মানে ছোটোবেলায় তোমার মোটামুটি দার্জিলিংয়ে কেটেছে ওখানটায়? হ্যাঁ, বেশিরভাগ টাইম ওখানে দার্জিলিং। তো তোমার ছোটোবেলায় তুমি কী হওয়ার ইচ্ছে ছিল তোমার? মানে সব প্রত্যেকটা বাচ্চারই হওয়া থেকে আমি এটা হবে। তোমার ছোটোবেলায় কি মোটামুটি অ্যাক্টিং লাইনে যাওয়ার ইচ্ছে ছিল? দেখো, অ্যাক্টিং লাইনে যাওয়ার ইচ্ছে ঠিক ছিল না, এটা বললে ভুল হবে। কিন্তু রক্ত বলে একটা জিনিস আছে না, অলওয়েজ সেজ স্পিকস আউট। যেরকম আমি বলি, আমার মার তরফ থেকে, আমার মার বাবা ছিলেন ওয়ান অফ অল ইন্ডিয়া রেডিও ফাউন্ডার মেম্বার্স। আমার দিদিমা ছিলেন পঙ্কজ মল্লিকের জীবনের প্রথম ছাত্রী। আমার মা ছিল তপন সিনহা হাসুরিবাগের উপকথার হিরোইন। আমার বাবা নামকরা কলকাতা এবং বম্বের ফিল্ম প্রডিউসার। তো সামহাও অ্যাকচুয়ালি ফিল্ম লাইনে আসা আমার বাবার সঙ্গে জেদাজেদি করা। আমি বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে ছাড়া কিছু করবো না। তো দ্যাটস ইট।